বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রামের জামাইপাড়া সংলগ্ন এলাকায় পানীয় জলের তীব্র সংকট ক্রমশ চরম আকার ধারণ করেছে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যখন জলধারা ও পরিশ্রুত পানীয় জলের নানান প্রকল্প গড়ে তুলেছে, তখন এই গ্রামের 300 থেকে 400 মানুষকে কেবলমাত্র একটি মাত্র টিউবওয়েলের জলেই নির্ভর করতে হচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে ব্যবহার করছেন পুকুরের জলও। গ্রামের কেন্দ্রে একটি কংক্রিটের মোটর ট্যাঙ্কি রয়েছে, যার সঙ্গে সংযুক্ত 4টি কলের পয়েন্ট, কিন্তু দুঃখজনকভাবে একটিও সচল নেই। দীর্ঘ 1 বছর ধরে গ্রামবাসীরা এই সমস্যা নিয়ে স্থানীয় পঞ্চায়েত ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু আশ্বাস মিলেছে, কিন্তু বাস্তব পরিস্থিতির বদল ঘটেনি। এই ক্ষোভেই প্রতিফলিত হচ্ছে পুরো গ্রাম জুড়ে। গ্রামের মানুষের স্পষ্ট দাবি, অবিলম্বে সমস্ত কল মেরামত করতে হবে, পানীয় জলের জন্য স্থায়ী সমাধান করতে হবে। যদি প্রশাসন দ্রুত কোনো ব্যবস্থা না নেয়, তবে তারা বড় আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। আমাদের জলের খুব কষ্ট। আমাদের 1 বছর থেকে খারাপ হয়েছে মোটর। মেম্বারকে যাচ্ছি, বারে আসছে বলছে আমরা, কিন্তু ই করে না, আমাদের ঠিক করে দেয় না, হবে হবে করছে। কত দূর থেকে জল আনছে? দূরে থেকেই তো জল আনছি। ওই সুসাইনতলা থেকে জল আনতে হচ্ছে, তারপরে এখানে ডিঘির পাহাড়ে জল নিয়ে আসছি। ওই ডিঘির পাহাড়ে জল আনতে গেছি। এবার ছেলে আসছে, কাঁদছে জল লেগে, স্বামী আসছে বকছে যে জল কেন বাড়িতে রাখা হয় না। অত দূরে কল কি করে জল আনবো? একটাই কল, একটাই টিপ কল, একটা টাইম কল নাই, একটা কিছু নাই। মাঠে থেকে আসছি কত কষ্ট করে, তারপরে আমাদের গরু আছে, ছাগল আছে, একটু জল পেছি না। একটাই টাইম কল মানে একটা টিপ কল, ওই ডিঘির পাহাড়ে। কত সমস্যা হয়েছে জল আনতে। আর স্বামীতে বকছে, ভাত হচ্ছে না তাড়াতাড়ি। এবার চান যদি করতে গেছি, জল পেছি না। আমাদের গ্রামে বলতে গেলে আমাদের মোটামুটি 4-5টা কল খারাপ হয়ে আছে গত 1 বছর থেকে। বলা হয়েছে মেম্বার প্রধান দিকে, কিন্তু ঠিক হয়নি তো কলটা। আর জল নিয়ে আসতে হয় অনেক দূর থেকে, সেটাই আমার বক্তব্য। আমি জানি এবং আমি ওপাড়া গিয়েছি, দেখে এসেছিলাম। দেখে আসার পরে আমাকে বললো যে দিদিমণি এরকম ব্যাপার, মেম্বার কলটা আমাদের এই অবস্থা। আমি বললাম বেশ ঠিক আছে, তোমরা যদি পারো গ্রামের মিস্ত্রি ডেকে কাজগুলো করে নিও। আমি ভাউচার দেবে মিস্ত্রি, যাই খরচ হোক আমি কিন্তু তোমাদের ভাউচার অনুযায়ী অফিস থেকে আমি টাকা এনে দেবো। এই বলে আমি ওপাড়া থেকে চলে এসেছিলাম। নিয়ে আসার পরে আবার কিছুদিন পর আবার গেলাম, যে বলে হারে মিস্ত্রি দেখলি? তারা বলল, মিস্ত্রিরা বলছে যে এরকম আমরা টাকা আগে না দিলে কাজ করব না। দিয়ে ওই জন্যে আমি আর কিছু বললাম না। দিয়ে তারপরে অনেক দিন যাওয়ার পরে একদিন আমি গেলাম, গিয়ে আর একটা মিস্ত্রিকে ধরে বললাম, হারে এরকম মোটর একটা খারাপ হয়ে আছে, কারেন্টের মিস্ত্রি লাগবে। এটা তো আমাদের অফিসের সাদেক মিস্ত্রির কাজ নয়, ও থাকলে ঠিকই করে দিত। তা কেবিল তার পুড়িয়ে গিয়েছে। তা বললাম কেবিল পার হাত লাগবে এবং যেটাই খরচ হবে তুই করে দিস, আমি যা পেমেন্ট আমি এনে দেবো। দিয়ে এইটা নিয়ে আমি পঞ্চায়েতে গিয়ে প্রধানকে বললাম যে এরকম ব্যাপার কি করবে? তা বলে হ্যাঁ শ্যামলিদি, তুমি সারাই করো, এখান থেকে তোমার দরখাস্ত দিলেই ভাউচার করলে টাকা দেওয়া যাবে। আমার বেশ। দিয়ে এই জন্য আবার NSদার কাছে গেলাম। NSদা বললো হ্যাঁ শ্যামলিদি, আপনার যে 2টো মোটর খারাপ হয়ে আছে, আপনি এক কাজ করুন, আমাদেরকে আপনি সারাই করে যা খরচ হবে ভাউচার এনে দেন, আমরা পেমেন্ট দিয়ে দেবো। তা বললো আমার ছেলে দেখো কোথাও আছে, দিয়ে দেখতে পেলাম না। দিয়ে তারপরে আর ও আমাকে দেখা করেনি এই পর্যন্ত। দিয়ে আর কোনো পাড়ার লোকে বললে না, কেউ আসতে চাইছে না, পয়সা না দিলে আগে টাকা দেবে তবে কাজ করবে। এই পর্যন্ত আমি এই আছি, এখনও চেষ্টা করছি। আবার যদি তাকে পাই, আমি 2-4 দিনের মধ্যে আবার যাব, গিয়ে ঠিক তাকে ডেকে কাজ করিয়ে নেবো। আমি 2 দিন ছিলাম না, এই এসছি। আচ্ছা, কালকের মধ্যে অফিস গিয়ে আমি প্রধান NSদার সঙ্গে বসে যুক্তি করে আমি